কি অবস্থা সকলের? তো এভরিওয়ান, এদিকে কিন্তু শাকিব খান তুফান সিনেমা দিয়ে ইন্ডিয়াতে একটা শাকিব খানের ইন্ডিয়াতে একটা ফ্যান বেস কিন্তু এই নতুন আমি প্রথমবার দেখলাম ইন্ডিয়াতে বড় ধরনের একটা ফ্যান বেস কিন্তু শাকিব খানের তৈরি হয়েছে এই তুফান সিনেমা দিয়ে, যেটা কিন্তু এই প্রথমবার আমি দেখেছি। প্রথম 2016 সালে যখন শাকিব খানের শিকারি সিনেমা বের বের হয়েছিল, তখনও কিন্তু এত পরিমাণ দর্শক, বাট এত পরিমাণ ফ্যান সার্কেস আমি কিন্তু দেখি নাই ইন্ডিয়াতে। কলকাতাতে শাকিব খানের তো তুফান সিনেমা দিয়ে কিন্তু অনেক ফ্যান ফলোয়ার শাকিব খানের ইন্ডিয়াতে কিন্তু ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি। তো এটা কিন্তু একজন সাকিবিয়ান হিসাবে আমার কিন্তু সেটা ভালো লাগার বিষয়। তার জন্য আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে চলে এসেছি। দেখেন দেখেন আমি যদি কলকাতার কথা বলি, কলকাতায় কিন্তু অসংখ্য সুপারস্টার আছেন। আমাদের বাংলাদেশে কিন্তু একটা সুপারস্টার, কিন্তু কলকাতা 2 থেকে 3টা সুপারস্টার আছেন, যাদের সিনেমা কিন্তু রানিং চলতেছে। প্রথমে যদি বলি, দেব আছেন, জিৎ আছেন, অঙ্কুশ আছেন, বড় বড় সুপারস্টার কিন্তু কলকাতাতে কিন্তু বড় বড় সুপারস্টার কিন্তু আছে। তারপরও কিন্তু এখানে শাকিব খানের একটা জায়গা দখল করা সেটা কিন্তু অনেক টাফের বিষয়। কারণ আমরা জানি বাংলা সিনেমা কিন্তু অনেক দুর্বল, বাংলা সিনেমার মেকিং দুর্বল, বাংলা সিনেমা সকল কিছু কিন্তু দুর্বল। সেই দুর্বল জায়গা থেকে যখন একটি কলকাতা উন্নত মানের একটি জায়গায় যায় শাকিব খানের ফ্যান বেস এত বড় হয়ে যায়, তারপর এটা কিন্তু আমাদের ভালো লাগার অনেক বড় একটা বিষয়। এতদিন কিন্তু আমরা দেখে আসছি যে ইন্ডিয়া থেকে একজন নায়ক বাংলাদেশে এসে কিন্তু তার জায়গাটুকু দখল করে নিয়েছে, কিন্তু এই প্রথমবার আমি দেখতেছি যে বাংলাদেশি কোনো নায়ক ইন্ডিয়াতে কিন্তু তার জায়গাটা দখল করে নিয়েছে। তো এটা কিন্তু বেসিক্যালি আমার ভালো লাগার বিষয়। এটা আমার না, শুধু বাংলা প্রতিটা সিনেমা প্রেমের ভালো লাগার বিষয়। তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই, শাকিব খান অবশ্যই যে এই পথে হাঁটতেছেন, এভাবে যদি এই পথে যদি হাঁটতে থাকেন, তাহলে তার শুধু ইন্ডিয়া না, সারা বিশ্বতে একটি অসাধারণ ফ্যান বেস হয়ে যাবে। অল্প কিছুদিনের মাঝে আপনারা দেখতে পারবেন। তো শাকিব খান কিন্তু 25 বছর যে এই ইন্ডাস্ট্রিতে সিনেমা জগতে কাজ করেছেন, সে কিন্তু শুধুমাত্র বাংলা সিনেমায় কাজ করেছেন। সে কিন্তু পরিচালকরা যেভাবে বলেছে সেভাবে কাজ করেছেন। কিন্তু এখন আমরা দেখতেছি 2023 থেকে 24 সাল পর্যন্ত শাকিব খান কিন্তু অনেক সতর্ক হয়ে গেছেন। সিনেমার ক্ষেত্রে অনেক কিন্তু বেছে বেছে কাজ করতেছেন। তো সেটা কিন্তু আমাদের ভালো লাগার বিষয়, সেটা কিন্তু আমাদের অনেক এক্সাইটেড, আমরা সাকিবেনদের অনেক গর্ব করার বিষয়। তো আমি কিন্তু প্রতি সময় চাইতাম যে শাকিব খান, আমি কিন্তু পরিয়ন সব কিছুর পরও একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে পৃথিবীর মাঝে যত সুপারস্টার আছে, দেশের মতো একটি ছোট্ট দেশে একজন সুপারস্টার আছেন, যার ফ্যান বেস অনেক, তাকে অনেক ভালোবাসে, যেটা কিন্তু পৃথিবীর বুকে আর কোনো সুপারস্টারের ফ্যান বেস কিন্তু তাদেরকে এত পরিমাণ ভালোবাসে না। এটা কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের শাকিব খানের ফ্যান বেস এরকম ফ্যান বেস আছে, শাকিব খানের জন্য কিন্তু মরতেও পারে। তো এটা কিন্তু আমরা ইতিমধ্যেই প্রমাণও পেয়েছি। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে শাকিব খান যেই পথে হাঁটতেছেন সেটা কিন্তু তাকে অনেক বড় ধরনের একটি সাফল্য এনে দেবে। এতদিন কিন্তু শাকিব খানের সিনেমা হয়তো বা ভালো শিক্ষিত মানুষ দেখতো না, শাকিব খানের সিনেমা কামলা মজুররাই দেখতো, কিন্তু এখন শাকিব খান যেই পথে হাঁটতেছেন, এখন হয়তো বা শিক্ষিত মানুষরাও শাকিব খানের জন্য পাগল হবে। তো এভরিওয়ান, একটা সময় ছিল যখন শাকিব খানকে অনেক মানুষ শাকিব খানকে, আমাদের শাকিব ভক্তদেরকে অনেক কষ্ট দিয়েছিল, অনেক সাতাইছিল। এর ভিডিওটি এই পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।